তোমার মনে পড়ে না? মনে পড়ে না যে আচার্য ধীরত্নের বিচার সভায় দলে দলে প্রজারা এসে কেমন রাজার কাছে ধীরত্নের মুক্তি চাইল? মুক্তি। সরোজা, বড় বাধ্য প্রজারা ধীরত্নের। দেবদক্ষ যদি তোমাকে বিয়ে করে তাহলে ধীরত্ন সেই প্রজাদের খেপিয়ে তুলবেন। তিনি বলবেন যে তুমি দেবভোগ্যা। তোমাকে বিয়ে করে দেবদক্ষ পাপ করেছে, পাপ। প্রজারা তখন তাদের রাজাকে সিংহাসন থেকে টেনে নামাবে নিচে, আর প্রজাদের চোখে নিচে নেমে গেলে একজন রাজার আর কি কিছু না। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সরোজা, সব শেষ হয়ে যাবে। আর পরিণাম হয় আচার্য ধীরত্নের হাতে দেবদক্ষের মৃত্যু, আর নয়তো অপমানে জর্জরিত হতে হতে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না দেবদক্ষের কাছে, আর কোনো উপায় না। শেষ, সব শেষ, সব শেষ। দেবদক্ষ শেষ, তোমার সমস্ত স্বপ্ন শেষ, মায়ের কোল খালি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সরোজা, সব শেষ হয়ে যাবে। দেবদক্ষ আমার একমাত্র সন্তান, একমাত্র সন্তান আমার। তাকে কি শেষ পর্যন্ত আমায় মরতে দেখতে হবে? কেমন কেমন ভালোবাসো তুমি তাকে, কেমন ভালোবাসো? সরোজা, সরোজা, আমি আমার একমাত্র ছেলের মন, প্রাণ, সব সব তোমার কাছে দুহাত পেতে ভিক্ষে চাইছি। দেবে না, দেবে না তুমি আমায় বলো, দেবে না? দেবে? কি করতে হবে আমাকে? কিছু না, শুধু তোমায় মন্দিরে ফিরে যেতে হবে। না না, ভয় পেও না সরোজা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি দেবদাসী, দেবতার সামনে তোমার অভিষেক হয়েছে, তার সেবা করার প্রতিজ্ঞা করেছো তুমি। আর কিছু ভেবো না সরোজা, শুধু শুধু এই এক মনে তার সেবা কর। তুমি দেখো, ঈশ্বর তোমার মঙ্গল করবে।